হিন্দু ধর্মের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অভিনন্দন। আজকে আমরা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হিন্দু ধর্ম শিক্ষা প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে এখানে শিক্ষার্থীর নাম দেওয়া আছে, বিদ্যালয়ের নাম দেওয়া আছে, পরিচিতি নম্বর অর্থাৎ আইডি নাম্বার দেওয়া আছে, তারপর শাখা দেওয়া আছে। তারপর আমরা প্রশ্নটা পড়ি। গীতার আলোকে জন্মদিন পালন। ধরে নাও আজ তোমার জন্মদিন। তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে, কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না। তুমি বললে, আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন। তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলছো। তুমি বললে, আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন। কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই। আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে। আমরা স্কুলেই ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে কাজ 1, গীতার আলোকে মতামত নেই। একক কাজ। গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো, তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও। তোমার মতামত বুঝিয়ে বলো। তো এরপরের প্রশ্নটা দেখি। কাজ 2, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। দলগত কাজ। গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনাজানা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। কাজ 3, নৈতিকভাবে দৃঢ় হয়। একক কাজ। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোনো নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো। কাজ 4, ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। দলগত কাজ। জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করছে। হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে। এ বিষয়ে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করো। অতঃপর এককভাবে এরকম উৎসব বা অনুষ্ঠানের রীতিনীতির একটি ছক তৈরি করে পূরণ করো। তাহলে নিচে একটি নমুনা ছক দেওয়া আছে। উৎসব বা অনুষ্ঠানের নাম প্রথম কলামে, আর দ্বিতীয় কলামে উৎসব বা অনুষ্ঠানের রীতিনীতি। তারপরে প্রশ্নগুলো দেখি। আমরা প্রশ্নগুলো দেখে একবারে উত্তর করব। কাজ 5, লিফলেট তৈরি করি। দলগত এবং একক কাজ। আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি। তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমুক্ত কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কী কী জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মতবিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উত্তর বা সমাধান লিখি। একক কাজের উত্তর। কাজ 1, একক কাজ। গীতার আলোকে মতামত দিই। গীতায় অর্থাৎ ভগবদ্গীতা উল্লেখিত অনেক শিক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিঃস্বার্থ সেবা ও স্বার্থপরতা। গীতার 3.19 শ্লোকে বলা হয়েছে, কর্ম কেবল এই জগতের জন্য নয়, পরলোকের জন্যও হওয়া উচিত। এই শিক্ষা থেকে বোঝা যায় যে আমাদের কর্মে পরার্থপরতার গুরুত্ব আছে। জন্মদিন উদযাপনের সময় আমার বন্ধুর জন্য কিছু করা মানে আমি আমার আনন্দ ও সাফল্য অন্যের সঙ্গে ভাগ করে নিয়েছি। এতে বন্ধুত্ব আরও দৃঢ় হয় এবং সবার মাঝে সুখ ও আনন্দ ছড়িয়ে পড়ে। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের বন্ধুর জন্মদিন উদযাপন করার মাধ্যমে আমরা আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। কাজ 2 এর উত্তর। কাজ 2, দলগত কাজ। ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। গীতার শিক্ষানুসারে জন্মদিন উদযাপনে নিজের বন্ধুকে খুশি করতে পারা একটি মহৎ কাজ। দলীয় আলোচনায় আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা বন্ধুদের সঙ্গে মিলে কারোর জন্মদিন উদযাপন করার সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতে পারি। যেমন বন্ধুর জন্য বিশেষ উপহার কিনে দেওয়া, বন্ধুর জন্মদিনে স্কুলে বা কোনো সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া, দরিদ্র বা অসহায় মানুষের জন্য কিছু করা। তো আমরা এরকম মানুষের সেবা করে বা মানুষের জন্য কিছু করে বন্ধুর জন্মদিন উদযাপন করতে পারি।
কাজ 3-এর উত্তর কাজ 3, একক কাজ নৈতিকভাবে দৃঢ় হয়। এ গল্পে আমরা নিচের নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি। পরার্থপরতা, নিজের অর্থাৎ নিজের আনন্দ ও সাফল্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া। খ, সহানুভূতি অর্থাৎ বন্ধুর আনন্দকে নিজের আনন্দ মনে করা। গ, নম্রতা অর্থাৎ নিজের চাওয়া থেকে সরে এসে অন্যের জন্য কিছু করতে চাওয়া। একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একবার একটি ছোট্ট শিশুকে দেখেছিলাম যার কোনো পেন্সিল ছিল না। আমি আমার পেন্সিল তাকে দিয়ে দিয়েছিলাম, এতে সে খুব খুশি হয়েছিল। আমি মনে করি গীতার শিক্ষানুসারে আমাদের সবারই উচিত নিজেদের সম্পদ অন্যের সঙ্গে ভাগাভাগি করা, অর্থাৎ সবাইকে খুশি রাখা। তো আমরা এই পাঠ থেকে দেখতে পাচ্ছি যে আমরা নিজেরা অন্যের সুখে আনন্দিত হব এবং অন্যকে আনন্দিত করার চেষ্টা করব। কাজ 4-এর উত্তর কাজ 4, দলগত কাজ। ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। দলে আলোচনা করে একটি সামাজিক ও ধর্মীয় উৎসব অনুষ্ঠানের রীতিনীতির তালিকা। প্রথম কলাম অনুষ্ঠানের নাম এবং দ্বিতীয় কলাম রীতিনীতি। তো অনুষ্ঠানের নাম, প্রথম জন্মদিন পালন। জন্মদিন পালনে কী কী রীতিনীতি আমরা পালন করি? কেক কাটা, পায়েস খাওয়া, অতিথি আপ্যায়ন করা। তারপর 2 নম্বর হচ্ছে দীপাবলি। দীপাবলিতে যেসব রীতিনীতি পালন করা হয়: প্রদীপ প্রজ্বলন, মিষ্টি বিতরণ, আতশবাজি। তারপর হতে পারে রাখি বন্ধন। রাখি বন্ধনে কী কী করা হয়? রাখি বাঁধা হয়, মিষ্টি খাওয়া হয়, উপহার দেওয়া হয়। তো আমরা এসব কাজকর্ম করার মাধ্যমে, এসব ধর্মীয় রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানগুলোকে পালন করি। এখন কাজ 5-এর উত্তর কাজ 5, দলগত ও একক কাজ। লিফলেট তৈরি করি। লিফলেট তৈরি, কোন বিষয়ে লিফলেট তৈরি করব? জন্মদিন উদযাপন, জনকল্যাণমূলক উদ্যোগ। জন্মদিন উদযাপন সাধারণত পায়েস খেয়ে, কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে করা হয়, কিন্তু আমরা আমাদের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে পারি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে। আমরা জন্মদিন উপলক্ষে নিচের কাজগুলো করতে পারি: গরিব ও অসহায় শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপণ, স্বাস্থ্য সেবার আয়োজন, রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে গিয়ে সেবা প্রদান। অর্থাৎ এই পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা জনকল্যাণমূলক কাজ করতে পারি। ধর্মীয় ভিত্তি, ভগবদ গীতার শিক্ষানুসারে আমাদের উচিত নিজের সুখ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া। এতে পরার্থপরতা ও মানবিকতা বৃদ্ধি পায়। আসুন আমরা সবাই মিলে আমাদের জন্মদিনকে আরও বিশেষ করে তুলি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে। তো প্রিয় হিন্দু ধর্মের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিন্দু ধর্মের প্রশ্নটি এখানে সম্পূর্ণরূপে সমাধান করে দেওয়া হলো। আশা করি তোমরা যদি সম্পূর্ণরূপে এটা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারো তাহলে খুব ভালো নাম্বার পাবে, তোমরা ত্রিভুজ পাবে। তো পরবর্তীতে আমাদের চ্যানেলের অন্যান্য প্রশ্ন এবং সমাধান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।